কয়েকদিনের নজিরবিহীন পাথর লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর। গণমাধ্যমে সংবাদ প্রচারের পরপরই সারা দেশে সৃষ্টি হয়েছে সমালোচনার ঝড়। সচেতন নগরবাসী এবং পরিবেশ কর্মীরা মনে করেন পরিকল্পিতভাবে সিলেটের পর্যটনকে ধ্বংস করা হচ্ছে। বিস্তারিত সাকিব আহমেদ মিঠু প্রতিবেদনে ক্যামেরা ছিলেন তারেক আহমেদ সানি। বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্পট সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এই সাদা পাথর। এই প্রাণ প্রকৃতি, এই রূপ দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসতেন এখানে। কিন্তু পাথর লুটকারীদের ধ্বংসযজ্ঞের কারণে এখন শুধু মরুভূমির মতোই দেখা যায়। এমন ধ্বংসলীলা দেখলে বিশ্বাস করা কঠিন এটি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্পট সাদা পাথর। এক সময় ছিল সারি সারি পাথরে ভরপুর, মনে হতো কোনো শিল্পীর আঁকা ছবি। এখন সেই সাদা পাথর দেখলে মনে হয় বিধ্বংস কোনো জনপদ। আমরা যারা ঢাকা থেকে আর কি আসি বা ঢাকার বাইরে থেকে যারা দূর দূরান্ত থেকে আসে তারা তো এটা দেখার জন্যই আসে। যে আমরা পূর্বে এসেছিলাম তখন যেই সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি, এইবার এসে মনে হলো যে এখানে শূন্য শূন্য অবস্থা, প্রায় মরুভূমি। জাফলংয়ে একজন নৌকা ড্রাইভার শুধু দুঃখ প্রকাশ করে বলতেছে যে ভাই, শুধু যে পাথর চুরি হচ্ছে এরকম কিছু না, পাথর চুরেরা আমাদের নৌকাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে পাথর চুরি করতে, ব্যবহার করতে। এই সম্পদ যারা লুট করছে তারা দেশের দেশদ্রোহী। তা সে যে দলেরই হোক তাকে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ করা উচিত। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথরকে বলা হতো পাহাড়, নদী আর পাথরের রাজ্য। প্রকাশ্যে দিনের বেলা লুটপাটের কারণে রাজ্য হারিয়েছে তার চিরচেনা রূপ। তাই প্রশাসনের প্রতি ক্ষোভ জানালেন সচেতন নগরবাসী। দাবি জানালেন অল্প যেটুকু আছে সেটুকু রক্ষার। দেশের অন্যতম একটি পর্যটন স্পট সাদা পাথর, যেই সাদা পাথরের কারণে সিলেটকে মানুষ চিনে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। শুধু স্থানীয় পর্যটক কিংবা দেশের ভিতরে না, দেশের বাইরে থেকেও পর্যটকরা আসেন। মাত্র 150 গজের ভিতরে যে পাথরগুলো দেখা যাচ্ছে আর কি, সেইগুলোই শুধু পর্যটকরা দেখছে, কিন্তু আশপাশে যে সাদা পাথর ছিল সেটা একেবারে ধ্বংস করা হয়ে গেছে। গত কয়েকদিনে এসব পর্যটন স্পট থেকে কয়েকশো কোটি টাকার পাথর ও বালু লুটপাট হয়েছে। পর্যটন নির্ভর সিলেটে শুধু পর্যটন দিয়ে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান ছিল। পরিবেশ কর্মীরা মনে করছেন এভাবে সিলেটের প্রাণ প্রকৃতি ধ্বংস করলে ধ্বংস হবে সিলেটের পর্যটন শিল্প, বেকার হবে বহু মানুষ। আমাদের দাবি হলো যে এই পাথর রাতারাতি যারা সরিয়ে নিয়েছে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে গ্রেফতার করে এদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রকৃতি প্রেমীরা বলছেন প্রশাসন চাইলে লুট হওয়া পাথরও ফিরিয়ে আনা সম্ভব। সাকিব আহমেদ মিঠু, ৭১, কোম্পানীগঞ্জ, সাদা পাথর, সিলেট। এই নিয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। কথা বলবো তার সাথে। মিঠু, কবে থেকে আসলে এই লুটপাট হচ্ছে এবং কারা লুট করছে পাথরগুলো, এ নিয়ে প্রশাসনের কতটুকু তৎপরতা দেখেছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে গত 5 আগস্টের পর থেকে কিন্তু অল্প অল্প করে কিন্তু এই লুটপাটটা শুরু হয়েছিল। তবে সিলেটের যে কয়েকটি পর্যটন স্পট আছে, জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি সহ যে ছোট ছোট পর্যটন স্পট গুলো আছে, সেগুলোর মূল স্পটে কিন্তু লুটকারীরা হাত দেয়নি। তারা আশেপাশে বিভিন্ন এলাকা থেকে কিন্তু পাথর লুট করছিল, বালু লুট করছিল, নদীর পার কেটে নিয়ে যাচ্ছিল। কিন্তু গত কয়েকদিনে, গত 1 মাস ধরে কিন্তু আমরা খবর পাচ্ছিলাম যে অল্প অল্প করে সিলেটের যে সাদা পাথর, সেই মূল পর্যটন স্পট, সেই সাদা পাথর থেকে কিন্তু পাথর লুট করা হচ্ছিল। গত কয়েকদিনে আসলে আমরা যখন সংবাদ প্রকাশ করা শুরু করলাম, প্রকাশ্যে কিন্তু এবং প্রশাসনের নাকের ডগায় এই লুটপাটটা হচ্ছিল। তো প্রশাসন একটি দায়সারা বক্তব্য বরাবরই দেন। তারা বলেন যে তাদের অভিযান অব্যাহত আছে, তাদের জনসংখ্যা কম, যার কারণে প্রতিনিয়ত এই অভিযানটি অব্যাহত রাখাতে না। তবে তারা মাঝে মাঝে এই অভিযান অব্যাহত রাখেন পাথর লুটকারীদের বিরুদ্ধে। আপনি দেখেছেন যে সিলেটের যে সাদা পাথর, এটি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্পট। এই মুহূর্তে যেটুকু আছে সেটি হচ্ছে যে বিজিবি যে বিওপি আছে, সেই বিওপি থেকে 150 গজের মধ্যে যেটুকু পাথর আছে সেটুকু বেঁচে আছে। বাকি বলা যায় যে প্রায় 90% যেগুলো আছে পার্সেন্ট, সেই পাথরগুলো কিন্তু লুট হয়ে গেছে। এখন আপনি যদি এই সাদা পাথরে যে বিজিবির বিওপি, সেই এলাকাটুকু ছাড়া বাকি সবগুলো কিন্তু মাটি খুঁড়ে খুঁড়ে সেগুলো নিয়ে গেছে। তবে প্রশাসনের এই জায়গাটায় সচেতন নগরবাসী সহ পরিবেশ কর্মীরা বলছেন এখানে প্রশাসন একটি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা এই যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সিলেটে, সেগুলো তারা যথাযথভাবে রক্ষা করতে পারেনি। অনেকে মনে করছেন যে এখানে
প্রশাসনের কিছু হাতও থাকতে পারে, রাজনীতিবিদদের হাত থাকতে পারে, যারা ক্ষমতার ব্যবহার করছেন এই মুহূর্তে এইসব এলাকায় স্থানীয় যারা আছেন তারাও চাইলে একটি দল গঠন করে এইসব প্রাকৃতিক স্পট গুলো, যে পর্যটন স্পট গুলো রক্ষা করতে পারতেন। আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম একটি সুন্দর ক্রিকেট স্টেডিয়াম সিলেটে আছে, বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম। সেখানে যতগুলো দেশের টিম এখানে খেলতে এসেছিলেন তারা কিন্তু প্রায় একবার হলেও সেই টিম সাদা পাথর ভ্রমণ করেছেন এবং সাদা পাথর সৌন্দর্য দেখার জন্য চেষ্টা করেছেন। এখন সেই সাদা পাথর যে আগের যে রূপ, সেই রূপ আর নাই। দেখলে মনে হতে পারে যে একটি বিধ্বস্ত কোনো জনপদ। আজকে আমরা খবর পেয়েছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। একটি তদন্ত কমিটি করা হয়েছে, যে অতিরিক্ত একজন জেলা প্রশাসক দিয়ে যে এই ঘটনা এরকম যে সিলেটের যে কয়েকটি পর্যটন স্পট গুলো আছে সেগুলো কিভাবে রক্ষা করা যায়, এবং গত কয়েকদিনে কিভাবে এই পর্যটন স্পট গুলোতে প্রকাশ্যে দিবালোকে লুটপাট হলো সেগুলো কিন্তু তারা এখন তদন্ত করবেন বলে মনে করছেন। সবশেষে বলতে চাই যে এখনো আশাবাদী পর্যটক প্রেমীরা বা প্রকৃতি, তারা বলছেন যে প্রশাসন চাইলে যে পাথর লুট হয়েছে সেগুলো তারা ফিরিয়ে আনা সম্ভব বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিঠু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু।